চট্টগ্রাম রয়্যালস এবারের বিপিএল শুরু হওয়ার আগে যে দলটাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে সেই দলটা ছিল চট্টগ্রাম রয়্যালস। তবে বিপিএল শুরুর একদিন আগে আমরা দেখেছি এই দলটার মালিকানা পরিবর্তন হতে দায়িত্ব নিয়েছিল বিসিবি, এবং বিসিবি দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু জাদুর কাঠির মতো কিন্তু চট্টগ্রাম দলটা কিন্তু পাল্টে গেছে। আমরা দেখেছি চট্টগ্রাম রয়্যালস যে দলটা, সেই দলটা কিন্তু মাঠের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত করছে। প্রথম ম্যাচটা জিতেছিল, দ্বিতীয় ম্যাচটা হারলেও তৃতীয় ম্যাচেই কিন্তু ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত খেলেছে চট্টগ্রাম রয়্যালস, দারুণ জয় তুলে নিয়েছে। চট্টগ্রাম রয়্যালসের যে দুটি ওপেনার আমরা দেখেছি মাঠে ব্যাট করতে, নাইম শেখ যাকে কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল চট্টগ্রাম রয়্যালসে, এবং রশিংটন ইংলিশ ক্রিকেটার যাকে নিয়ে আসা হয়েছে বিসিবি দায়িত্ব নেওয়ার পরে, বেশ কজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের দলটায়। এই দলটার কথা যদি বলতে হয়, এই দলটাতে কিন্তু বাংলাদেশি বেশ কজন ফাস্ট বোলার এবং স্পিনার ছিল যারা জাতীয় দলে খেলে, যেমন শরীফুল, শেখ মাহেদি, তানভীর ইসলাম, তারা কিন্তু এই দলটাতে ছিল। এবং ব্যাটসম্যানদের মধ্যে নাইম শেখ, তারপর আরও ভালো ভালো বেশ কজন ক্রিকেটার ছিল এই দলটাতে খেলছেন। সুতরাং বিদেশি ক্রিকেটারের অভাব ছিল এই দলটায়, যেখানে প্রথমে আমরা জানতে পেরেছিলাম চট্টগ্রাম রয়্যালসে কোনো বিদেশি ক্রিকেটার আসবে না। তবে বিসিবি দায়িত্ব নেওয়ার পর এই দলটা কিন্তু পাল্টে গেছে, বেশ কজন বিদেশি প্লেয়ার আসছে। আমি বলছিলাম রশিংটনের কথা, আজকের ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন, এবং এই উইকেট কিপার ব্যাটার কিন্তু একটু রেকর্ডও করে ফেলেছে ইতিমধ্যে বিপিএলে। এবারের বিপিএলে এক ম্যাচে 4টি স্টাম্পিং করেছেন তিনি, 4টি স্টাম্পিং করেছেন। সুতরাং এই বিপিএলে এবং সবকটি আসরের মধ্যে এটা একটা রেকর্ড। বিপিএলের মধ্যে একমাত্র উইকেট কিপার হিসেবে এক ম্যাচে 4টি স্টাম্পিং করেছেন রশিংটন। এছাড়া পাকিস্তানেরও বেশ কজন ক্রিকেটার এই দলটাতে আছে, আসিফ আলী আছেন, আমির জামাল আছেন, এবং এই দলটা কিন্তু পাল্টে গেছে, মাঠের ক্রিকেটে কিন্তু দারুণ খেলছে। আজকের যে ম্যাচটা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, ঢাকাকে কিন্তু এবারের বিপিএলের অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল, তারকায় ঠাসা ঢাকা। পরপর দুটি ম্যাচই আমরা কিন্তু ঢাকাকে আজকে হারতে দেখছি। ঢাকার যে ব্যাটিং লাইন আপ, সেখানে ব্যাটিং লাইন আপটাকে কিন্তু চট্টগ্রামের বোলাররা প্রথম ইনিংসে 122 রানে অল আউট করে দিয়েছে, এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আমরা দেখলাম রশিংটন এবং নাইম শেখের দুর্দান্ত ব্যাটিং এবং পার্টনারশিপে কিন্তু চট্টগ্রাম জিতে গেল ঢাকার বিপক্ষে। এবং এই দলটা কিন্তু সব সমালোচনার জবাব কিন্তু মাঠের ক্রিকেট দিয়ে দিচ্ছে, এবং এক বদলে যাওয়া চট্টগ্রামকে কিন্তু আমরা দেখছি। চট্টগ্রামের দর্শকরা কিন্তু খুশি হতেই পারেন বিসিবি দায়িত্ব নেওয়ার পর। এই যে পাল্টে গেল চট্টগ্রাম, সেই পাল্টে যাওয়া চট্টগ্রামকে নিয়ে চট্টগ্রামের দর্শকরা কিন্তু উচ্ছ্বসিত হতেই পারেন। এবং রশিংটন আজকে যে ব্যাটিংটা করলেন, এই ব্যাটার কিন্তু এর আগেও বেশ কিছু টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে, যদিও খুব বেশি নামডাক নেই, অনেকে চিনতেনই না। আমরা যখন দেখেছি এই ক্রিকেটার এই সিলেটে এসেছেন চট্টগ্রামের হয়ে খেলতে, তখন তাকে খুব বেশি মানুষজন চিনতেন না, এবং তাকে নিয়ে খুব বেশি কথাবার্তাও হয়নি। তবে আজকে যিনি যে ধরনের পারফরমেন্স করলেন, তাতে কিন্তু চট্টগ্রামের ব্যাটিং লাইন আপটা আরও শক্তিশালী হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। শেষ পর্যন্ত চট্টগ্রাম যদি এই ধরনের পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এবারের বিপিএলে চট্টগ্রাম ঘুরে দাঁড়িয়ে দারুণভাবে তাদের যে প্রত্যাবর্তনটি আছে সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছে, সেটা দেখবে দর্শকরা। এখন পর্যন্ত চট্টগ্রাম যেভাবে কামব্যাক করছে, এবং চট্টগ্রাম দলটার যে ম্যানেজমেন্ট রয়েছে, বিসিবির হাবিবুল বাশার সুমন আমরা দেখেছি তার এই দলটার সাথে আছেন, নাফিস ইকবাল এই দলটার সাথে আছেন, এছাড়াও কোচ আমরা বাবুল যিনি কোচ আছেন তাকেও আমরা দেখেছি এই দলটার সাথে কানেক্টেড হতে। সুতরাং এই দলটা কিন্তু পাল্টে যাচ্ছে। এবং অপরদিকে ঢাকা ক্যাপিটালস, যেই দলটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এবং ঢাকাকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হয়েছে, সেই ঢাকা ক্যাপিটালস কিন্তু একের পর এক হার তাদের কিন্তু গায়ে লাগছে, এবং ঢাকা ক্যাপিটালস শেষ পর্যন্ত যদি ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু এবারের বিপিএলে প্লে অফে ওঠা নিয়ে একটা শঙ্কা থাকবে ঢাকা ক্যাপিটালসের। তবে ঢাকা ক্যাপিটালসের ভালো করা উচিত, এই দলটাতে বেশ কজন ক্রিকেটার আছে, সাইফ হাসান আছেন, সাব্বির রহমান, নাসির হোসাইন অভিজ্ঞ ক্যাম্পেইনার। আমরা দেখতে পাচ্ছি এই দলটাতে কিন্তু বেশ কজন পাকিস্তানি ক্রিকেটারকেও নিয়ে আসা হয়েছে, ইমাদ ওয়াসিম আছে। সব মিলিয়ে আজকের যে ম্যাচটি হলো, সেই ম্যাচে চট্টগ্রাম রয়্যালস দুর্দান্ত খেলেছে এবং ঢাকাকে পাত্তাই দেয়নি। এই ফর্মটা যদি চট্টগ্রাম রয়্যালস যদি ধরে রাখতে পারে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের রাইজিংটা সবাই দেখতে পারবে। এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ খবর। আল মাহমুদ ফাহিম, বিডি স্পোর্টস টাইম।